আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম, গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ইন্না মানে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লা, কিন্তু আমানু, ইল্লা আল্লাযিনা, যারা আমানু, যারা ঈমান এনেছে, যারা কি করেছে, যারা ঈমান এনেছে। ইল্লা আল্লাযিনা আমানু, ইল্লা আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, কিন্তু যারা ঈমান এনেছে তারা নয়। কারা? যারা ঈমান গ্রহণ করেছে তারা নয়, তারা ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান এনেছে এখানে শেষ নয়। শুধু ঈমান আনলে হবে না। কি করলে হবে না? শুধু ঈমান গ্রহণ করলে হবে না। ইল্লা আল্লাযিনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, নেকের কাজ করেছে, তারা ক্ষতির মধ্যে নাই। তারা কি নাই? তারা ক্ষতির মধ্যে নাই। শুধু ঈমান গ্রহণ করলে হবে না, আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। মুসলমান ভাইরা আমার, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মধ্যে থেকে যারা ঈমান গ্রহণ করবে তারা ক্ষতির থেকে ফিরে আসবে, তারা ক্ষতির থেকে হেফাজত থাকবে। শুধু ঈমান গ্রহণ করলে হবে না, শুধু ঈমান গ্রহণ করলে হবে না, আমলে সালেহ করতে হবে। ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলেছেন? সময়ের কসম কেন দিয়েছেন? কারণ আমরা সময়কে গুরুত্ব দেই না, ঠিক কিনা? আমরা সময়কে গুরুত্ব দেই না। সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন। আমরা সময়ের গুরুত্ব দেই না, ঠিক কিনা বলেন? সময়ের গুরুত্ব দেই না। এই যে আমাদের কাছ থেকে একটা মাস চলে গেল, রজব মাস চলে গেল, আমরা কিছু টেরি পেলাম না, ঠিক কিনা? আমরা অনেকে জানি না যে সবে একটা মাস গেছে। কি মাস? রজব মাস গেছে। কি মাস? রজব মাস চলে গেছে। এখন যে কি মাস চলতেছে আমরা এটা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? এটা আমরা অনেকে জানি না। বলেন তো এখন কি মাস চলতেছে? শাবান মাস চলতেছে। রজব মাসের পরে শাবান মাস চলতেছে। এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। অর্থাৎ এই মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি করে নফল ইবাদত করতেন, যাতে করে রমজান মাস আসলে রমজান মাসে যেন রোজা রাখতে কষ্ট না হয়, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি পড়তে যেতে কষ্ট না হয়। এই জন্য এই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত করতেন আর নফল রোজা রাখতেন। তাহলে ঈমান গ্রহণ করার সাথে সাথে কি করতে হবে বলেন? ঈমান গ্রহণ করার পরে কি কাজ করতে হবে? ক্ষতির থেকে বাঁচতে হলে আমলে সালেহ করতে হবে। কথা দুইটা, একটা হলো ঈমান গ্রহণ করতে হবে, আর একটা আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ, ভালো আমল, নেক আমল। কি আমল? আমল, নেক আমল, আমলে সালেহ। শুধু আমল বললে হবে না, আমলে সালেহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলেছেন আমিলুস সালিহাত, আমলে সালেহ করতে হবে, ভালো নেক আমল করতে হবে। নেক আমল কি? নেক আমল কি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করা। কি বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করা, 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করা, এটা কি নেক আমল? কি বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে ব্যাংক ব্যালেন্স করা, এটা কি নেক আমল?
কি বলেন সবাই উত্তর দেন না কেন? 10 তলা বিল্ডিং করা, 10 তলা বিল্ডিং করে কোটি কোটি টাকা সন্তানের জন্য, স্ত্রী সন্তানের জন্য ব্যাংকে জমা রেখে যাওয়া, এটা কি নেক আমল? তাহলে নেক আমল কি? এদিকে তাকান সবাই, নেক আমল কি? নেক আমলের মধ্যে 1 নম্বর নেক আমল কি? 1 নম্বর নেক আমল হলো নামাজ কায়েম করা। কি করা? 1 নম্বর নেক আমল হলো নামাজ কায়েম করা। 1 নম্বর নেক আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর নেক আমল কি? নামাজ কায়েম করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ইরশাদ করেন যে ইসলামের ভিত্তি হলো 5টি। ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 1 নম্বরে ঈমান আনা। 1 নম্বরে কি? ঈমান গ্রহণ করা। 2 নম্বরে হলো নামাজ কায়েম করা। 2 নম্বরে কি? নামাজ কায়েম করা। এটা হলো নেক আমলের সর্বপ্রথম নেক আমল। আমলে সালের মধ্যে সর্বপ্রথম নেক আমল কি? নামাজ কায়েম করা। নামাজ কি করা? নামাজ কায়েম করা। আচ্ছা বলুন তো, আমার প্রশ্নের জবাব দিবেন। এখানে এখন আনুমানিক 15 থেকে 20 জন লোক এখানে জমা হয়েছেন কিনা? কি বলেন? কোথা থেকে আসছেন আপনারা? বাসা থেকে। ফজরের সময় কোথায় ছিলেন? বাসায় ছিলেন নাকি ঢাকায় ছিলেন নাকি সৌদি আরব ছিলেন? কোথায় ছিলেন? বাসায় ছিলেন। তাহলে ফজরের নামাজটা কি ফরজ নাকি সুন্নত? ফরজ। ফরজ। তাহলে কে পড়বে? কখন পড়েছেন? বাসায় পড়েছেননি? বাসায় যদি পড়েন তো ভালো। অনেকে বাসায় নামাজ পড়ে ভয় লাগে, ভয় ডরে আসতে চায় না। হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে, এটা একটা ওজর হতে পারে শরীয়তে, এটা ওজর, এটা গ্রহণ করে। যদি আপনার ভয় থাকে যে আপনি রাত্রিবেলা যেমন এশার নামাজ এবং ফজরের নামাজ, যদি আপনি নামাজ পড়তে যান আপনার শত্রু আপনাকে অ্যাটাক করতে পারে, এই জন্য আপনি এই ভয়ে ঘরে নামাজ পড়েছেন, তাহলে আপনার নামাজ ঘরে হবে। আর যদি আপনার এরকম কোনো ওজর না থাকে তাহলে আপনি ঘরে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হবে না। ফতোয়া দিয়ে দিলাম, ঘরে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে না। নামাজ আপনি ঘরে পড়েন, দোকানে পড়েন, যেখানে পড়েন, যদি আপনার শরীয়তে কোনো ওজন না থাকে তাহলে আপনার নামাজ ঘরে আসে আদায় হবে না, হবে না, হবে না। মসজিদে এসে আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলেছেন, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। শুধু ঈমান গ্রহণ করলে হবে না, ঈমান গ্রহণের সাথে সাথে তাকে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহের মধ্যে সর্বপ্রথম আমল হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা, নিজে নামাজ কায়েম করা এবং আহালদেরকেও নামাজ কায়েম করানো। অর্থাৎ নিজে নামাজ পড়বে, মসজিদে এসে যদি বড় সন্তান থাকে, ছেলে সন্তান থাকে, তাকেও মসজিদে নিয়ে আসবে। আর স্ত্রী কন্যা যারা আছে তাদেরকে বলবে ঘরে বসে নামাজ আদায় করতে। অনেক বাবারা আছেন বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, বয়স হয়ে গেছেন, এখন কোনো কাজ নাই, রিটায়ার্ড প্রাপ্ত হয়েছেন, এখন তারা নামাজ পড়েন কিন্তু ঘরে উপযুক্ত সন্তান আছে, সন্তানকে নামাজের জন্য ডাকেন না, নামাজের জন্য বলেন না, শুধু নিজে নামাজ পড়তে চলে আসেন। মনে ভয়, সন্তানকে যদি ডাক দিই নামাজের জন্য সন্তান চিল্লাপাল্লা করবে, সন্তান আমাকে বরণ পছন্দ বন্ধ করে দেবে। আমি যদি সন্তানকে নামাজের কথা বলি, সন্তানকে যদি রোজা রাখতে বলি, সন্তানকে যদি আমি হক কথা বলি, সন্তান আমার ঘর থেকে বের হয়ে যাবে, সন্তান আমাকে বরণ পছন্দ বন্ধ করে দেবে। এই ভয়েতে অনেক বাবারা আছেন সন্তানকে হক কথা বলেন না, সন্তানকে দাওয়াত দেন না। ঠিক কিনা বলেন? কে আছেন কিনা এরকম অনেকে? আপনি যদি এখানে সন্তানের ভয়ে সন্তানকে যদি আপনি দিন থেকে দূরে রাখেন, এই সন্তানই আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি করে আপনার জন্য মামলা দায়ের করবে। কি করবে? মামলা দায়ের করবে।
বলবে আমার বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, নিজে নামাজ পড়তে মসজিদে গেছে কিন্তু আমাকে নামাজের জন্য ডাকে নাই। এই কথা সন্তান বলবে। বলবে কি বলেন? বলবে, সন্তান অবশ্যই বলবে। তাহলে 1 নাম্বার আমল, 1 নাম্বার কাজ হলো ঈমান গ্রহণ করা, 2 নাম্বার কাজ হলো আমলে সলিহ করা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টা কথা বলেছেন। কয়টি কথা? 4টি কথা বলেছেন। এই 4টি কথার মধ্যে সমস্ত আমল উঠে এসেছে। মনোযোগ দেন সবাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। শুধু ঈমান গ্রহণ করলে হবে না, ঈমান গ্রহণের সাথে সাথে আমলে সলিহ করতে হবে। শুধু নিজে আমলে সলিহ করলে হবে না, অন্যকে আমলে সলিহের দাওয়াত দিতে হবে, অন্যকে হকের দাওয়াত দিতে হবে। কি করতে হবে? হকের দাওয়াত দিতে হবে। অন্য যদি কেউ আপনার পাশে, আপনার সামনে কেউ যদি কি করে, অন্যায় কাজ করে, অপরাধ করে, তাহলে ওই ব্যক্তিকে আপনাকে বাধা দিতে হবে। শুধু নিজে আমলে সলিহ করবেন, আপনার পাশে একজন আমলে সলিহ করে না, নামাজ পড়ে না, অন্যায় কাজ করে, আপনি তাকে বাধা দিতে হবে। যদি আপনি তাকে বাধা না দেন তাহলে কিয়ামতের ময়দানে আপনিও ধরা খেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য এক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উত্তম উম্মত হিসেবে তৈরি করেছি মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি তোমাদেরকে বের করেছি লিন-নাস, মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। কি করবে? সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজ নিষেধ করবে। এখন তো অসৎ কাজে নিষেধ করতে অনেকে ভয় পায়। যদি আমার উপরে জুলুম নির্যাতন চলে আসে, যদি আমার উপরে হামলা চলে আসে, আমাকে যদি মামলা দেওয়া হয়, এই ভয়তে অনেকে অন্যায় কাজের প্রতিবাদ করে না। ঠিক কিনা বলেন? এই ভয়তে অনেকে অন্যায় কাজের প্রতিবাদ করে না। যদি আপনার সামনে অন্যায় কাজ হয় আর যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। তাহলে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হক। কি করতে হবে?